বাম আমলেও দৈন্যদশায় জর্জরিত রাস্তাটি ডান আমলেও সংস্কার হচ্ছে না বলে অভিযোগ। নির্বাচন ঘনিয়ে এলে শুধু প্রতিশ্রুতি পাওয়া যায়, পরে আর তা পূরণ হয় না। ঘটনা খেজুরবাগান এলাকার চৌধুরী কমপ্লেক্সের। স্থানীয় প্রশাসন একটিবারের জন্য এলাকা পরিদর্শন করেন না বলে আক্ষেপ করেন এলাকাবাসীরা। সংশ্লিষ্ট দপ্তরকে বারবার বলা সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই এবার রাস্তার দাবিতে ভোট বয়কটের হুমকি দিলেন এলাকাবাসীরা। আমাদের রাস্তা নিয়ে এই অসুবিধা আছে। দীর্ঘ 25 বছর ধরে সিপিএম ছিল, রাস্তা হয়নি। এখন বিজেপি সরকারকে এনেছি আমরা অনেক পরিশ্রম করে, এখন আমাদের রাস্তা হয়নি। আগামী দিন আমরা রাস্তাঘাট অবরোধ করতে যাব বা ইলেকশনে ভোট বয়কট করে দেবো। এলাকার লোক, পুরা পাড়ার লোক, আমাদের এলাকার লোক, আমরা আর ভোট দিতে যাব না কাউকে, কোনো সরকারকে ভোট দেবো না। আমরা কিচ্ছু চাইনি, শুধু রাস্তা চেয়েছিলাম। সেটাও যখন হয়নি, আমরা এখন ইলেকশনে ভোটে বয়কট করে দেবো। আমাদের এলাকার লোক, আমরা ভোট দিব না। কিসের জন্য ভোট দিব? কি অসুবিধা হচ্ছে? আমাদের রাস্তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ঢোকার মতো কোনো রাস্তা নেই, লোক যে হেঁটে যাবে তাও সম্ভব না। প্রায়ই দুর্ঘটনা হচ্ছে, বাইক নিয়ে ছেলেরা পড়ে যাচ্ছে, বাচ্চারা ব্যথা পাচ্ছে, স্কুল যেতে পারছে না। বাড়ির মধ্যে আমার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের রাস্তা কেমন থাকেনি, কোনো এলাকাতে আসেনি। জঙ্গলের রাস্তা, জঙ্গলে রাস্তাঘাট ভালো। এটা নিয়ে ভিআইপি এলাকা, এটা নিয়ে উন্নয়ন, এটা তো উন্নয়ন করে না। যাই যার মধ্যে এলাকার মধ্যে মিউনিসিপ্যালিটির কর্পোরেশনের মধ্যে যদি রাস্তা না থাকে, তাহলে এটা কেমন উন্নয়ন? একজন এলাকাবাসী আরো জানিয়েছেন, পিচ দিয়ে রাস্তাটি সারাই করতে হবে না, এলাকার জনসাধারণ যেন ভালোভাবে যাতায়াত করতে পারে, জরুরিকালীন সময় যাতে দমকল বাহিনী বা অ্যাম্বুলেন্স সহজেই পরিষেবা প্রদান করতে পারে, রাস্তাটি এমন চলাচল উপযোগী করে দিলেই চলবে। এই বেহাল রাস্তার কারণে প্রায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তো আমরা অতটুকু চাইবো মাননীয় মেয়র কিংবা পুরমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, রাস্তাটিকে পুনরুদ্ধার করে এবং রাস্তাটিকে যাতে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা অ্যাটলিস্ট এটা চাই না যে আমাদের পিস করতে লাগবে, মানুষ চলাচল করতে পারে সেই উপযোগী যেন করে দেওয়া হয়। এটা আমাদের মেন অনুরোধ থাকবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন মা বোনরা হাঁটতে পারছে না, একটু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বেরোবে, বা একটু সাপোজ মনে করুন আজকে একটা কিছু হলো বা একটা বাড়িতে আগুনই লাগলো, একটা ফায়ার সার্ভিস ঢুকবে, সেই ব্যবস্থা নেই। কিন্তু বাইসাইকেল নিয়ে যাতায়াত করতে পারছি না, আমি আমার গাড়ি রাস্তায় রেখে আসছি, বাইক অন্যরা কী করছে, ওদের বাইক রেখে আসছে সামনের বাড়িতে। মেন রোড থেকে আমাদের দূরত্ব 200 মিটার হবে না, এটাই বলছি। এটা প্রদীপে মানে কি বলে, প্রদীপের নিচে অন্ধকার। আমাদের বাড়ি থেকে সেক্রেটারির দূরত্ব, ঢিলছড়া দূরত্ব, বাট আমাদের এই অবস্থা। তো এটাই আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের রাস্তাটিকে যত শীঘ্রই সম্ভব এটাকে যেন সংস্কার করা হয়। খেজুরবাগান এলাকার চৌধুরী কমপ্লেক্সের রাস্তাটি শহরের প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও সংস্কারের অভাবে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ছে দিনের পর দিন। স্থানীয়রা অভিযোগ করেছেন, তাই একেই বলে কি উন্নয়ন? শীঘ্রই যদি তাদের দাবি পূরণ না করা হয়, তাহলে আগামী দিনে ভোট বয়কটের হুঁশিয়ারি দেবেন ভুক্তভোগী এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।